বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে মাছ রান্না করছি নতুন আলু আর শালগম দিয়ে। শালগম খেতে বেশ মজা। মাছ রান্না করলে খুবই ভালো হয়। আমি এখন মশলাগুলো কষাই নেব। পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে মশলাগুলো সব একসঙ্গে দিয়ে সব সুন্দর করে কষায় নিতে হবে। মশলাটা কষানোর উপরেই নির্ভর করবে তরকারির টেস্ট। এখানে মাছ রান্না করতে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, শুকনা মরিচ, জিরার গুঁড়া সব কিছুই লাগে। অল্প অল্প করে আমি সব কিছুই দিয়ে দিলাম। আমি এটা সুন্দর করে এখন কষায় নিব। কষায় নিয়ে আমি ফিরে আসছি। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে। আমার মশলা কষানো মোটামুটি হয়ে গেছে। তেল উপরে ছেড়ে দিছে, মশলার উপরে তেল চলে আসছে। এখন আমি আলু দিয়ে দিব। আলুগুলো কেটে নিচ্ছি, কেটে ধুয়ে আমি এখন আলুগুলো দিয়ে কষায় নিব। আলু আর মাছ একসঙ্গেই দিয়ে আমি কষায় নিব। আমি অল্পই আলু দিলাম। আর শালগমটা একটু ভাপতে নেওয়া হয়েছে। শালগমটা ভাপতে না নিলে একসঙ্গে সিদ্ধ হবে না। শালগমটা একটু শক্ত থাকে, এর জন্য আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন নতুন আলু চট করে সিদ্ধ হয়ে যায়, মাছও তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে মাছ আর আলু একসঙ্গেই আমি কষাই নিলাম। আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকিয়ে দিচ্ছি। ঢাকিয়ে দিয়ে কষানো হয়ে গেলে আমি শালগমগুলো দিয়ে দেব। আমার মাছ কষানো হয়ে গেছে। আমি এখন শালগমগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি ঝোল দিয়ে দেব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে শালগমগুলো। এখন আমি ঝোল দিয়ে দেব। যার যেরকম প্রয়োজন, সবাই যে একই রকম ঝোল খাবে তা না, কেউ কম খায় কেউ বেশি খায়। ইচ্ছা মতো যার যেটুকু দরকার সেটুকু ঝোল দিয়ে নেবেন। শালগম দিয়ে রান্না করলে একটু ঝোল বেশি দিলে ঝোলেই বেশি টেস্ট হয়, আমার কাছে তাই মনে হয়। এই তো আমার এখন ঝোল দেওয়া হয়ে গেল। এখন আমি ঢাকি দেব 5 মিনিটের জন্য। ঢাকি দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। এই তো আমার মোটামুটি রান্না কিন্তু হয়েই এসছে। দেখেন তরকারির কালারও চলে আসছে, তরকারিটা সিদ্ধও হয়ে গেছে। এইভাবে খুব সহজেই রান্নাটা হয়ে গেল। এইভাবে রান্না করলে তরকারিটা দেখেন একটা মাছও ভাঙে নেই, তরকারিটাও বেশ মজা হয়। মাছ কিন্তু গোটা গোটাই আছে, নাড়াচাড়ার উপর নির্ভর করে মাছ ভাঙা। এই তো আমি মাছগুলো নামাই নিলাম। এখন একটা বাটিতে বেড়ে নিব। আলু আর শালগম দেখতে প্রায় একই রকম লাগছে। এই তো আমার মাছ রান্না হয়ে গেছে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।